নমস্কার দর্শক বন্ধুরা, সরকারি চাকরি মানেই এক স্থিতিশীল জীবন, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সেই স্টেবিলিটিতেও মাঝে মাঝে লাগে একটা ধাক্কা। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এলো এক বিশাল সুখবর। শুনে আপনার মুখেও ফুটবে হাসি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 2025 সালের জুলাই মাস থেকে আপনাদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। শুধু তাই নয়, আলোচনায় উঠে এসেছে সেই বহু প্রতীক্ষিত 18 মাসের বকেয়া ডিএর বিষয়টিও। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো এই খবরে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে স্বস্তির হাওয়া। বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ অবশেষে মিলতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ 25% পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এই টাকা দেওয়া হবে 2025 জুলাইয়ের মধ্যে, আর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জুন 27 মধ্যে। 141 মাসের বকেয়া লাভবান হবেন 8 লক্ষ কর্মী পেনশনভোগী। 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই দীর্ঘ 141 মাসের বকেয়ার 1/4 এবার মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, পঞ্চায়েত ও পৌর কর্মচারী, সরকারি সংস্থার কর্মী, পেনশনপ্রাপ্ত ও পরিবার পেনশনপ্রাপ্তরা মিলিয়ে প্রায় 8 লক্ষ মানুষ এই সুযোগের আওতায় পড়বেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক পরিশোধ। 2025 সালের 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মান্য করেই নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর সেই লক্ষ্যে চালু হচ্ছে এক আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা। নতুন এই পরিষেবা আনা হচ্ছে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ IFMS। এই পোর্টালে সরকারি কর্মীরা নিজেদের সার্ভিস সংক্রান্ত তথ্য দিয়ে জানতে পারবেন কোন সময়ের জন্য কত বকেয়া ডিএ রয়েছে তাদের। প্রতিটি কর্মীর নাম, বিভাগ ও সময়কাল অনুযায়ী হিসাব মিলিয়ে স্বচ্ছ ও নির্ভুল তথ্য প্রদান করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এই পদক্ষেপে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সরকারি কর্মচারীদের মধ্যে সুনিশ্চিত তথ্য জানার সুযোগও মিলবে। রাজ্যের প্রায় সব দপ্তরের কর্মীদের এই IFMS পোর্টালের অন্তর্ভুক্ত করা হবে, যাতে প্রতিটি স্তরের কর্মচারী উপকৃত হন। এই প্রথম দফার পর প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে আরো কিস্তিতে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। তবে কবে মিলবে পরবর্তী দফা, সে বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। গত বৃহস্পতিবার আয়োজিত ক্যাবিনেট মিটিংয়ে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে কথা জানান তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার। তিনি জানান, হেলথ কার্ডের অধীন হেলথ কভারেজের জন্য প্রত্যেক সরকারি কর্মীর থেকে 500 টাকা করে নেওয়া হবে। রাজ্য সরকারও সমপরিমাণ অর্থ দেবে। কর্মী ইউনিয়নগুলি এই প্রস্তাবে সায় দিয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলেঙ্গানা সরকার ঠিক করেছে সরকারি কর্মীদের 5টি বকেয়া মহার্ঘ ভাতার মধ্যে 2টি মিটিয়ে দেওয়া হবে। এর মধ্যে একটি অবিলম্বে দেওয়া হবে এবং দ্বিতীয়টি 6 মাস পর দেবে রাজ্য। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের রিটায়ারমেন্ট বেনিফিট বাড়িয়ে 2 লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই মহিলাদের স্বয়ম্ভর গোষ্ঠীর কোনো সদস্যের যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি একটি স্বস্তির খবর। 2025 সালের জুলাই মাস থেকে তারা মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সপ্তম বেতন কমিশন 31 ডিসেম্বর 2025 তারিখে তার মেয়াদ শেষ করছে, তাই এই ডিএ সংশোধনটি এই কমিশনের অধীনে শেষ হবে। সরকার সম্প্রতি চলতি বছরের প্রথমার্ধের জন্য ডিএ 2% বৃদ্ধি করেছে, যার ফলে এই হার 55% হয়েছে। এখন পরবর্তী কিস্তি 1 জুলাই 2025 থেকে কার্যকর হওয়ার কথা, যার আনুষ্ঠানিক ঘোষণা দীপাবলির আশেপাশে অক্টোবর বা নভেম্বর মাসে হতে পারে। AICPI-IW এর দ্রুত বৃদ্ধিতে আসা। মহার্ঘ ভাতা গণনা করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে, যা শ্রম ব্যুরো দ্বারা প্রস্তুত করা হয়। 2025 সালের এপ্রিল মাসে এই সূচক 0.5 পয়েন্ট বেড়ে 143.5-এ পৌঁছেছে, যেখানে 2025 সালের জানুয়ারিতে এটি ছিল 143.2। মার্চ মাসেও এতে 0.2 পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছিল। এটি টানা দ্বিতীয় মাস যখন সূচক বৃদ্ধিতে রেকর্ড করা হয়েছে।
বিশেষজ্ঞদের অনুমান, যদি মে এবং জুন মাসেও এই প্রবণতা অব্যাহত থাকে তবে 2025 সালের জুলাই মাস থেকে কর্মচারী এবং পেনশনভোগীরা 3% ডিএ বৃদ্ধি পেতে পারবে, যার ফলে মোট হার 58% পর্যন্ত পৌঁছাতে পারে। 2025 সালের মার্চ মাসে খুচরা মুদ্রাস্ফীতির হার ছিল 2.95%, যা এপ্রিল মাসে কমে 2.94% হয়েছে। গত বছর এপ্রিল 2024-এ এই হার ছিল 3.87%। এর অর্থ হলো মুদ্রাস্ফীতির উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ বজায় আছে। কোন জিনিসগুলো সিপিআই আইডব্লিউ এর হার বাড়িয়েছে? 2025 সালের এপ্রিল মাসে খাদ্যদ্রব্য, বস্ত্র, জুতা, জ্বালানি, বিদ্যুৎ, সুপারি এবং তামাকের মতো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এইসব পণ্যের দামই সিপিআই আইডব্লিউ সূচককে প্রভাবিত করে। যদি আগামী 2 মাসে সিপিআই আইডব্লিউ এ ক্রমাগত বৃদ্ধি অব্যাহত থাকে তবে এটি কেন্দ্রীয় সরকারের প্রায় 50 লক্ষ কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীদের জন্য সুখবর হতে পারে। যেহেতু এটি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ ডিএ সংশোধন হবে, তাই কর্মচারীরা এর থেকে আরো ভালো বৃদ্ধির আশা করছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ধন্যবাদ।